আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। প্রিয় বন্ধুগণ, আমরা যারা দুনিয়ায় শান্তি, নিরাপত্তা এবং উন্নতি কামনা করি, তাদের উচিত হবে আমাদের সকল আমলগুলো ইখলাস ভিত্তিক করা, অর্থাৎ একনিষ্ঠতার সহিত একমাত্র আল্লাহর জন্য সকল আমল সম্পাদন করা। আমলগুলো যদি আমাদের শিরিক মুক্ত হয়, আমলগুলো আমাদের যদি তাওহীদ ভিত্তিক হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলকারীকে দুনিয়া এবং পরকালে পরিপূর্ণ নিরাপত্তা বিধান করেছেন। আর যদি আমলে শিরিক থাকে, আমল যদি তাওহীদ ভিত্তিক না হয়, তাহলে ওই শিরিকযুক্ত আমলকারীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কোনো প্রকার নিরাপত্তা বিধান করবেন না। শিরিককারীর জন্য কোনো শান্তি বা নিরাপত্তার কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেনি। শিরিককারী ব্যক্তির জন্য দুনিয়ায় আসে অশান্তি এবং পরকালে আছে জাহান্নাম। যে ব্যক্তি শিরিক করে, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কাছে মাথা অবনত করে, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রার্থনা করে, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে মুক্তির জন্য, পরিত্রাণের জন্য, ওই ব্যক্তির মুক্তি কোনোদিনই সম্ভব নয়। সে ব্যক্তি মুশরিক। সে শিরিক করার কারণে তার দুনিয়ার জীবনটা অশান্তিতে ভরে যাবে, দুনিয়ার জীবনটা অশান্তিতে ভরে যাবে, দুনিয়ার জীবনে তার কোনোভাবেই কল্যাণ সম্ভব হবে না। সুতরাং যে ব্যক্তি দুনিয়ায় শান্তি এবং পরকালে মুক্তি কামনা করে, তার উচিত হবে তার সকল আমলকে আল্লাহর উদ্দেশ্যে আমল করা, এবং আমল হবে একমাত্র তাওহীদ ভিত্তিক, একনিষ্ঠতার সহিত এক আল্লাহর জন্য আমল করতে হবে। এক আল্লাহকে সেজদা করতে হবে, এক আল্লাহকে আহ্বান করতে হবে, এক আল্লাহর কাছে কল্যাণ কামনা করতে হবে, এক আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, এক আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। তাহলে সেই ব্যক্তি পরিত্রাণ পাবে। আর যে ব্যক্তির দুনিয়ার জীবনে আমলে শিরিক আছে, সেই শিরিককারী ব্যক্তিকে মুশরিক বলা হয়। অনেক ব্যক্তি মনে করেন যে অমুসলিম কাফেরগণকে মুশরিক বলা হয়, এ কথা নয়। যারা ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করার পরও আল্লাহ তাদেরকে মুশরিক বলেছেন। আল্লাহ বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। যারা আল্লাহকে বিশ্বাস করে, ওই বিশ্বাসীদের অধিকাংশই মুশরিক, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি শিরিক করে। আল্লাহর প্রতি ঈমান আছে এবং ঈমান আনার পরও ওই ব্যক্তি বিপদের সময় গায়রুল্লাহকে আহ্বান করে, ফলে আল্লাহ ওই ব্যক্তিকে মুশরিক বলেছেন। সুতরাং বন্ধুগণ, আসুন, আল্লাহ বলেন যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে যে ব্যক্তি শিরিক করে নাই, ঈমান আনার পরও যে ব্যক্তি শিরিক করে নাই, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং পরকালে পরিপূর্ণ নিরাপত্তা বিধান করেছেন, এবং সেই ব্যক্তি দুনিয়ায় হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। সুতরাং আসুন আমরা তাওহীদ ভিত্তিক আমল করি এবং শিরিক মুক্ত আমল করি, তাহলে আমরা পরকালে শান্তি, পরকালে মুক্তি এবং ইহকালে শান্তি আমাদের জন্য সম্ভব, নচেত নয়। আলম্বা না করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।